কাকে বললো গো যে আমি তোমার জন্য পাগল, আমি তোমার জন্য পাগল? অ্যাকচুয়ালি কি হয়েছে জানো তো, এর দলেরই একটা পোষ্য বুড়ি চর্বির ডালা, সে চাটা দৌড়ে গড়াচ্ছে, কারণ এত চর্বি তার শরীরে, সে দৌড়তে বা হাঁটতে প্রপারলি পারে না, গড়াচ্ছে। এবার গড়িয়ে গড়িয়ে প্রমাণ করতে এসছে যে কেউ একজন ভেলভেটওয়ালি কালারওয়ালি তার বাড়িতে থাকে না, তার বুকটা ফেটে যাচ্ছে, পরানখানা ফাটিয়া যাচ্ছে, যার জন্য সে বলতে বসেছে তোমার জন্যে আমি পাগল। আচ্ছা, বাচ্চাটার খাওয়া দেখলে মায়া লাগে, কিছুই খেলো না সে, ইয়েলো কালার ছাড়া খায় না। এইখানে আমার একটা সাজেশন, এটা কোনো রোস্টিং বা কিছু নয়, ছোট বাচ্চার প্রতি একটা মায়ের সাজেশন, সেটা হচ্ছে খেতে চাক না চাক সবজিগুলো যে কোনো উপায় ওকে খাওয়াতে হবে, বলিয়ে ভালিয়ে পেস্ট করে দিয়ে বা কোনোভাবে যাকে, তারপর ওদের ব্যাপার, ঠিক আছে? তো আজকে এখানে খুব ভালোভাবে সে বুঝিয়ে দিল তার কারোর জন্যে সে একটা পাগল। এবার যার জন্যে সে পাগল হয়তো, কিন্তু পরন্তু এই নোংরা চর্বির ডালাটা তার থেকে কেড়ে। একে আমি চর্বির ডালা বলছি বলে তোমাদের খারাপ লাগছে তো? কারণ এ আমাকে একটা নোংরা, অতীব নোংরা নামে ডেকেছে, মানে লেখাপড়া জানে না, মূর্খ, এদিকেও মূর্খ, আর ইয়েতেও কিছু ঠনঠনে গোপাল, 4-5টা চ্যানেল খুলে মুখ মাদারি করে, না হলে চলে না, বুঝতেই পারছো? তো এ আমাকে একটা অত্যন্ত বাজে নামে ডেকেছে। তা আমি তো চর্বির ডালা বলি, জলহস্তি, কদাকার বেটে জলহস্তি, এগুলো কিন্তু ভদ্র কথাবার্তা। আর এগুলো শুনে হচ্ছে লাইভে ম্যাডামা বলেছে বলাই যায়, গাধি বলা যায় যখন, সুতরাং জলহস্তিও বলা যায়। তো যাই হোক, এর দলেরই দুজন ঝাড় খেয়েছে, সত্যিটা বলে দুজন ক্যাট করে লাথি খেয়েছে এরই দলের, যার জন্যে এ এখন প্রমাণ করতে বসে গেছে যার জন্য কোটিপতি পাগল সে ওই বাড়িতে থাকে না। কোটিপতির বড় বুকে ব্যথা লেগেছে, ওই জন্য আজ গান গেয়ে গিয়ে বলছে তোমার জন্যে আমি তো পাগল, এ চর্বি বুড়ি বোঝে না। তো যাই হোক, চর্বি বুড়ি প্রমাণ করতে বসেছে কত মিথ্যে কথা। ওই যে বলছে না মাথার উপর একজন আছে, ঘটনা মাথার উপর একজন আছে, আর দর্শকরা সবই বুঝছে, ওই জন্যে বুঝলেন তো করে যে বলা, তারা কিন্তু সেটা বুঝছে না। তারা যার জন্যে ওই কোটিপতির ইয়েতে ভিউ দেওয়া তো দূরের কথা, কমেন্টগুলো লক্ষ্য করে দেখেছো? কোটিপতি অত ডিলিট করার পরও, ডিলিটপতি অত কিছু ডিলিট করেছে, তারপরেও কমেন্টগুলো দেখো। আজকে সারাদিন ধরে কাল তারিখ কাটবো, এই শনিবার কাটা যাবে না, এই মঙ্গলবার কাটা যাবে না, আর একটা কোন বার বেশ বললো সোমবার কাটা যাবে না, সোমবার মঙ্গলবার শনিবার কাটা যাবে না। আগে শুনেছো এগুলো একটু নতুন হচ্ছে না? আচ্ছা, একটা কন্টেন্ট ক্রিয়েটার তো তোমাদের দেয়ালের মিল দেখিয়ে দিয়েছে, এবং আমি একটা মিল দেখাচ্ছি, শোনো। এই রনুর বাড়ির দেয়াল আর ভেলভেটওয়ালি কালারওয়ালি যেখানে নেচে নেচে লাল জামা পরে রিল বানিয়েছে, সে দুটো এক নয়। রনুর বাড়ির দেয়াল হচ্ছে শ্যাওলা ধরা, নোনা ধরা, কিন্তু এ যেখানে দাঁড়িয়ে আছে সেটা পরিষ্কার দেয়াল। সুতরাং এই চর্বির ডালা মাথায় বুদ্ধি তো কিছু নেই, শুধু চাটতে জানে, জিভটা বড় লম্বা, লকলকে জিভ দিয়ে চেটে একটা নোংরাকে পরিষ্কার করতে বসেছে। নোংরা কি পরিষ্কার হয়? কারণ দেয়ালে তো শ্যাওলা লাগা। প্রমাণ করার চেষ্টা করছে যে ওই রনু, টিনা লিগাল অ্যাডভাইজার, এরা সবাই মিলে, মানে ওই বক যে, সে স্ক্রিপ্ট লিখে একে নোংরা করতে এসছে। কোটিপতি নিজে প্রাণপণে ডিনায়াল দিচ্ছে। কোটিপতি বলছে না না, আমি কারোর জন্য পাগল, তোমরা কেন তাকে অন্য বাড়ির ছাদে ঢুকিয়ে দিচ্ছ? কোটিপতি বলছে তো যে আমি তার জন্য পাগল, সে থাক, কেন তার আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক রাখতো না জানো? টিনার জন্যে। কারণ টিনা ওই বাড়িতে থাকতো, টিনা কারোর সঙ্গে মিশতে পারতো না। টিনার বাড়িতে কিন্তু পাড়াপড়শি বলো, আত্মীয় স্বজনের ঢল নামে, বুঝতে পারছো? যাই হোক, টিনার সঙ্গে মিশতে পারতো না, তাই টিনা চলে যাবার 1.5 বছর পরে কোটিপতি ঠিক ওদের মতো পাঁজি দেখে নারিয়েল ফোরকে আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করে ব্লগের কন্টেন্ট বানিয়ে তাদের বেচতে বসলো। জমিয়ে কাল বুড়ি মাসিকে বেচেছে কোটিপতি, জমিয়ে। কারণ ঠিক এই ভাষায় টিনার বৌদিদের এ বলে চর্বির ডালা। আচ্ছা, আমাকে গালটা কোথায় দিয়েছে শোনো। টিনার কমেন্ট বক্সে কোনো নেগেটিভ কমেন্ট পাবে না, কিন্তু এখন হয়তো টিনার নিজেরই কোনো দর্শক কোনো জিনিসে ক্ষুব্ধ হয়ে কিছু বললো, তার মনে হলো সে টিনাকে শাসন করছে, শাসনের ভঙ্গিতে বললো, কিন্তু নেগেটিভ কমেন্ট সে ড্যাশ ভাতারি অমুক তমুক পাবে না, বুঝতে পারছো তো? এইটা আমি বলেছি বলে এ আমার একটা অশ্লীল ভাষায় নাম দিয়ে ডাকলো। পেটে তো বিদ্যা নেই, পড়াশোনার ভাষায় সময় পালিয়েছিল। হয়েছে কি, টিনার কমেন্ট বক্সে সত্যি কোনো নেগেটিভ কমেন্ট আসছে না। এবার সেইটা বলছে টিনা নাকি হাইড করে দেয়। টিনা কিন্তু কোনোদিন কমেন্ট হাইড করে না। এর আগে ড্যাশ ভাতারি থেকে আরম্ভ করে কত কথা ওকে বলেছে। শুধু তাই না, এক একজনও এক একটা ঠিক এর মতো মানসিকতা মানুষও তো আছে, নাহলে এই নোংরাগুলো শুনতে যে কটা নোংরা যায়, তাদের মধ্যে 1-8 জন গিয়ে সাইবার বুলি করে আসে, সেগুলো পড়ে থাকে টিনার কমেন্ট বক্সে, বুঝতে পারছো? টিনা কোনো দিনই কমেন্ট ডিলিট করে না বা হাইড করে না, বুঝতে পারছো? তো যাই হোক,
দর্শকরা কিন্তু কিছু সত্যিটা বুঝেছে, যার জন্য ওই পাড়ায় কোটিপতি পাড়ায় তারা যাতায়াত ছেড়ে দিয়েছে। আজকে যার জন্য অনেকবার দর্শক ভোলানো ব্যাপার স্যাপার, দাড়িটা কাটতে হবে, কালকে দাড়ি কাটার একটা শেভ করার একটা মুহূর্ত বার করব, সরি কালকে একটা দেখি দিনক্ষণ বেরোয় কিনা। আমার তো অমুক দিনে কাটতে নেই, তমুক দিনে কাটতে নেই, আমি বলে গেছি। আমার শুধু শনিবারটা মনে আছে, মঙ্গলবার হয়তো হতে পারে, কারণ বজরংবলী পুজো করে বলে। এখানেই প্রমাণটা দিই, হঠাৎ করে বজরংবলীর পুজো কেন গো, হঠাৎ করে 6 মাস ধরে বজরংবলীর পুজো, তারপরে যোগা, তাই না, হঠাৎ হঠাৎ করে, তারপরে দাড়ি, মাই গুডনেস, আজ তো পুরো আলাউদ্দিন খলজি লাগছিল, এত বড় দাড়ি, সাইড গ্লান্স এরম করে যখন বাদাম খাচ্ছে না কি করছে। কালকে কন্টেন্ট করতে গেছিল, এক মাসির বাড়ি গেছিল, ওখান থেকে কোনো সুযোগ নেবে, একটা কোনো বেঁচে এসছে, মাসিকে বেঁচেছে, মাসির বাড়িতে ছোট্ট দুটো তিনটে ছানাপোনা ছিল, তাদেরও বেঁচেছে, জমিয়ে বেঁচেছে, একটা পুরো কন্টেন্ট হয়ে গেছে, একটা নয় গো, জমিয়ে বেঁচেছে দুটো চ্যানেলে। এবং বলছে নাকি টিনার জন্য আত্মীয় স্বজনদের সঙ্গে ও মেশেনি। তা ভাই টিনাকে তো তাড়িয়েছে 1.5 বছর হলো, তা এই 1.5 বছর কি ঘুমোচ্ছিল নাকি? মাসি বলেছিল যে আজকে কত তারিখ, 18 জানুয়ারি, 2025 18 জানুয়ারি থেকেই আমাকে বেচবে, তার আগে আমি পণ্য হিসেবে যাব না তোমার বাড়িতে। টিনার এই যে আত্মীয় স্বজন, টিনার বাড়িতে যে এই লোকজন আসছে, এগুলো এরা সহ্য করতে পারে না, বলে দেখবার মধ্যে তো সেই আছে ভিক্ষা মা। ব্যাপারটা হচ্ছে আত্মীয় স্বজন কি রোজ রোজ গজাবে? রোজ রোজ গজাবে? যারা আছে তাদের সঙ্গেই তো তাদের ব্যাপার স্যাপারগুলোই তো দেখাবে। দ্বিতীয় কথা, অনেক আত্মীয় স্বজন আসে যারা ভিডিওতে আসতে চায় না, অনেকেই আছে, তাই না? তো আরেকটা কি যেন বললো, হ্যাঁ, টিনার কোন পিসির বাড়িতে আছে, পিসি নাকি পাশেই আছে, তাকে টিনা দেখায় না। টিনার মা টিনার বৌদির বাপের বাড়িতেও গেছিল, টিনা তার বৌদির বাপের বাড়িতে গেছিল, ওর বৌদির বাবা মা এখানে এসে 5-6 দিন থেকে গেছে। তারপরে টিনার বাবা আজকে ওই পুক্কু বলে যে মেয়েটা, তার মা অন্ত্যেষ্টি সংস্কার করেছেন এবং এখনো বোধহয় কালাসরোজ পালছেন, বুঝতে পারছো, দুজনে মিলে, হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে। তোমাদের বারবার বলেছি, কিছু টাকা ধরে দান করে দেয়, আর গায়ে পেতে সেটা পালা আলাদা জিনিস। ওই টিয়মগুলো 12 দিন পালা সাংঘাতিক ব্যাপার। আমার শ্বশুর মশাই গত হয়েছেন, আমরাও ব্রাহ্মণ এবং ওই একই চক্রবর্তী আমরাও, সুতরাং ওই একই নিয়ম 12 দিন পরে 12 দিনের যে তীব্র শক্ত নিয়ম তাকে পালন করেছি আমার হাজব্যান্ডের সঙ্গে সঙ্গে। তো সুতরাং আমি জানি গায়ে পালা কি জিনিস। সুতরাং টিনাদের যে সহমর্মিতা, টিনাদের বুকের মধ্যে যে পরের জন্য বা আত্মীয়দের জন্য যে আপনাপন রয়েছে, সেটার ধারে কাছে নখের যোগ্যও তো এরা নয়। কারণ একটা জিনিস দেখো, আজকে ওই যে ছোট্ট মতো বৌদিটা যাকে ফড়িং বলে, তো জলহস্তির সামনে একটা স্লিম ট্রিম সুন্দর মতো বাচ্চা মেয়ে এলে তা তো ফড়িংই মনে হবে। জলহস্তি তো এরকম গোদা গোদা দেখে বসতে উঠে, বাপরে, একখানা পা যেন একটা থামের মতো। তো ওই তো চর্বির ডালা বলছে ফড়িং বৌদিকে হেন তেন করে নানা রকম যাতা করে বলছে। টিনার পরিবারের প্রত্যেককে এরা বডি শেমিং করে এবং প্রত্যেককে নোংরা ভাবে ডাকে। টিনার ছোট ভাইকে ডাকে চারাপোনা, কাটাপোনা, কতখানি নোংরা নচ্ছার কথাবার্তা, বুঝতে পারছো? সেটা বাচ্চা ছেলে, বারন্ত বাচ্চা। তো যাই হোক, দীর্ঘায়ু হোক সে। আচ্ছা, এখানে একটা কথা শোনো, কি বলছে যে টিনাদের বাড়িতে ওই ফড়িং বৌদি হেন তেন, তো টিনার বাড়িতে এই যে মামাতো বৌদিটা এসেছিল তাকে রাখার জন্য এরা আরো 2 দিন রিকোয়েস্ট করে ব্যবস্থা করেছিল, মনে আছে? আজকে মামাতো বৌদি এসে 1 মাস থেকে গেল, ওদের বাড়িতে কিন্তু কেউ আসে না। কোত্থেকে একটা বুড়ো ধরে এনেছিল, সেই বুড়োটা বললো আমার একটা ওষুধ লাগবে, চলন, মুখের উপর বলে এখানে ওষুধ ফষুধ হবে না, বিস্কুট খাবে। তো তখন বুড়ো বুঝেই গেল যে আমায় ওষুধ দেবে না, বুড়ো বয়সে বিস্কুট খেয়ে কি করবো অম্বল হবে। সে বললো না ভাই, বিস্কুট লাগবে না, তুই তোর কাছেই রাখ। এমন একটা আত্মীয় যার নিজের বউ ছেলের সঙ্গে পটে না, তাকে ধরে এনেছিল এমনি এমনি। সব জায়গায় কারণ, দিদিকে ছোট দেখাবার জন্য 2টো আত্মীয়র বাড়ি গেছিল, সেখানেও তার বিয়ের এত বছর পরে ওর মা প্রথম গেল। হ্যাঁ গো, বিয়ের এত বছর পরে তার মা প্রথম গেল। টিনা না হয় মাঝখানে 5 বছর আছে, তার আগে যায়নি কেন? আর টিনা চলে গেছে, এরা তো কেক কেটে সেলিব্রেট করলো 1 বছর, তার এত দিন পরে গেল কেন? টিনা চলে যাবারও তো 1.5 বছর হয়ে গেছে। কি অদ্ভুত নোংরা কথাবার্তা না? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে টিনার ভিউ কমে যাচ্ছে ভগবানের অভিশাপে, কারণ টিনা এই লোকটাকে চক্রান্ত করে ঝিউয়ের সঙ্গে জড়িয়ে দিয়েছে। লোকটা যে 3-3বার এসে ভিডিও করে সাপোর্ট করলো, সেটা কোথায় গেল? হ্যাঁ, 3-3বার এসে যে সাপোর্ট করে দিল, তাহলে লোকটার যে পাতানো দিদি, যে দলের নেত্রী শুনছি হয়তো, কিন্তু পরন্তু লোকটার যে পাতানো দিদি, সে রাগ করে কার ওপর? কেন করে সে রাগ করে? কেন সে মানে তাকে নোংরা মেয়ে ছেলে, তারপরে ওই দলেরই আরেকজন তাকে প্রস্টিটিউট বললো, এবং ওই দলেরই আরেকজন যে ঝুলে টুলে গেছিল, আমি জাস্ট বোঝাবার জন্য বলছি, উনি দীর্ঘজীবী হন, দীর্ঘায়ু হন। তো ওই মহিলা, ওই যে পৃথিবী গো, সে তো একটা জায়গায় বলেই দিল মেয়েটা ওই বাড়িতেই আছে, তাহলে
আমি সে ভিডিওটা দেখেছি কাল না পরশু, 10 দিন আগের ভিডিও। আমি খবর পেলাম কল রেকর্ড ছেড়েছে, লিঙ্ক খুঁজে পাইনি, বুঝতে পারছো তো? আমি 10 দিন আগের ভিডিও দেখছি, তারপর দেখি আরে এটা 10 দিন আগের ভিডিও। সেখানে কিন্তু স্পষ্ট বলে দিলাম অ্যাকচুয়ালি এই জিনিসটাতেই তো দর্শকদের রাগ। প্রথমে হচ্ছে দাড়ি, তাহলে প্রথমে এলেন বজরংবলী, হঠাৎ করে 6 মাস আগে থেকে বজরংবলী পুজো করতে শুরু করলো। তারপরে দাড়ি, ওরে বাবারে কি ভয়ঙ্কর দাড়ি। এতদিন তো বন্ধু বান্ধব ছিল, যে বন্ধু বান্ধবদের সঙ্গে আজকে মিশছে ছোটবেলাও মিশেছে, কারণ গ্রামের মানুষ, একই জায়গায় মানুষ হয়েছে, একই সার্কেল সব না। হঠাৎ করে দাড়ি কেন? দাড়ি কি কোনো নতুন বন্ধুর জন্যে? কারণ বন্ধু তো এতদিনও ছিল। আর আত্মীয় স্বজন হঠাৎ করে, টিনা তো চলে গেছে 1.5 বছর, তাকে তো তাড়ানো হয়েছে 1.5 বছর ধরে, তাহলে এখন কেন? বুঝতে পারছো তো? যাই হোক, বলছে যে এই যে আত্মীয় স্বজনের সঙ্গে দূরিটা এদের, সেটা টিনার জন্য হয়েছে, কারণ টিনা কারোর সঙ্গে মিশতে চাইতো না। টিনার নিজের ননদ এসে বলে গেছে টিনা প্রচন্ড মিশুকে, টিনার মামাতো ননদ টিনার সম্বন্ধে খুব ভালো ভালো কথা বলেছে, পাড়া পড়শিরা ভালো কথা বলে, বুঝতে পারছো তো? যাই হোক, এই যে চেঞ্জেসগুলো তোমাদের বললাম, দাড়ি, বজরংবলী, তারপরে যোগা, এগুলো ঠিক খাপে খাপে বসে যাচ্ছে না, মিলে যাচ্ছে না। হঠাৎ করে কেন? সেগুলো কি ইন্ডিকেট করে? এগুলো কি টিনা ষড়যন্ত্রের পার্ট? টিনা কি জ্বলনকে ফোন করে বলেছে আজ থেকে দাড়ি রাখবে? কারণ কারোর এক্স বয়ফ্রেন্ড যে বলেছিল, যে বোমটা ফেলেছিল দাঁড়াম করে, যে আমার গার্লফ্রেন্ড চলে গেছে, সে গিয়ে অমুক ব্লগারের বাড়িতে আছে, এই যে ষড়যন্ত্রটা আমি করব, তার সঙ্গে তোমার ক্যারেক্টারটাকে মিলতে, ভালো সুন্দর একটা দাড়ি রাখো। তখন সে বলেছে চাপ দাড়ি রাখছি কালো। ঠিক আছে, আজকে দর্শকদের মোল্ড করার বহু চেষ্টা হলো, কাল কাটবো। দর্শকরা অধীর আগ্রহে বসে আছে দাড়ি কবে কাটে। একজন দর্শক বলেই দিল কমেন্টে, দাড়িটা কাটলেই যদি এত সমস্যার সমাধান, তাহলে দাড়ি কাটছো না কেন? ডিলিট বলো, হাইড বলো, সব কিন্তু এই লোকটা করে। টিনা কখনো কমেন্ট হাইড করে না। তো যাই হোক, আরো শোনো, যেদিন ওই সোনার খনির কথা বলে ওই অ্যালুমিনিয়ামের হাঁড়ি দেখিয়ে কোটিপতির বাবা কন্ট্রোভার্সি দিল, সেই দিনই বাজি দেখে রিউ এসে বলে দিল যে গয়না ওর পছন্দ নয়। তার কারণ কি? রিউ বলে দিল যে গয়না তোমাদের বাড়িতে নেই, আমার লাগবে না, যেটুকু আছে সেটুকুই দাও, আমি জামা কাপড় কিনবো। আমি আর ভেলভেটের জামা পরতে ভালোবাসে, কারণ কি রিউ যেখানে গরমকালে থাকে সেখানে এসি থাকে না। রিউ এমন একটা জায়গাতেই থাকে যেখানে এসি টেসি চলে না, মানে রিউ এসিওলা বাড়িতে থাকে না, মানে জ্বলনের বাড়িতে দুটো এসি আছে না, বড় লোকের বাড়িতে এসিতে থাকে। যাই হোক, রিউ যেখানে থাকে সেখানে কিন্তু এসি থাকে না, ওই জন্যই বলেছে গরমকালেও পরতে পারবে না, গরমকালে ভেলভেটের জামাগুলো পরতে পারবে না, ওই জন্যই বলেছে, কারণ ও এসি যেখানে থাকে সেখানে থাকতে পারে না। কি যে বলি। আচ্ছা, আর একটা কথা, জ্বলনের মুখে যে ওই ফোঁড়া হয়েছে, ওই যে ওটাকে জটঠোসা বলে, আমাদের এদিকে জটঠোঁটো বলে। ফোঁড়া হয়েছে, এটা অনেক ক্ষেত্রেই কিন্তু ভিটামিনের অভাব হয়। যেখানে শুধু ভাতটা খাওয়া, কোনো রকমের পেটে ঠুসে নেওয়াটাই একটা মেন মোটো, ভিটামিন প্রোটিন কোনো দিকে কিন্তু তাদের ধ্যান নেই। যাই হোক, তাহলে বুঝতেই পারছো ভিটামিনের অভাব, ইমিউনিটি পাওয়ার এগুলো অনেক কম। সুতরাং জ্বরের পর বোধহয় খাট্টা টাইপের কিছু একটা খেয়েছে, টক টাইপের। জেনারেলি শুনেছি জ্বরের পর সাইট্রিক অ্যাসিড, যেটা লেবু হোক বা অন্য যে কোনো জিনিস হলে এই জটঠোসাগুলো হয়, জটঠোঁটোগুলো। এদের তো আবার জ্বরের পর কমলা লেবু, পেয়ারা সব আসে। ওর মায়ের জ্বর হলো, তারপরে দেখলাম কমলা লেবু এলো, এত পেয়ারা এলো। যাই হোক, জ্বরের পর কিন্তু এই সাইট্রিক অ্যাসিডটা একটু অ্যাভয়েড করতে হয় এই জটঠোঁটোর জন্যেই। তো যাই হোক, সেই জন্যই হয়েছে, কারণ ইমিউনিটি পাওয়ার নেই, ভিটামিন শরীরে যাচ্ছে না। বাচ্চাটাকে চিপস ফিপস অনেক কিনে দেওয়া হয়। যাই হোক, বাদ দাও। আমার জেনারেল ধারণা চিপসের থেকে ফল খাওয়ালে বাচ্চাদের উপকার হয়, আমি জেনারেলি বলছি, তবে যার বাচ্চা সে বুঝবে। এখানে একটা জিনিস দেখো, জট্ঠটা হয়েছে বলে অনেকে নাকি অনেক কিছু বলেছে, উল্লাস করেছে, অথচ টিনার গায়ে যখন ছুলি হয়েছিল তখন এরা কিছুই বলেনি। এবং এই যে মূর্খ মেয়ে ছেলেটা প্রচন্ড মূর্খ, পড়ার সময় তো পালিয়েছিল, তো মানে বিদ্যা বুদ্ধি থাকবে কোথায়? ব্যাপারটা হচ্ছে, টিনার যতদিন ছুলি হয়েছে এরা প্রত্যেকে পাপের লক্ষণ, অমুক তমুক নানা রকম কথা বলেছে, নোংরামো ফুটে বেরোচ্ছে। সেই সাইবার বুলিং এর কমেন্টগুলো মনে আছে? টিনা কিন্তু সেগুলো ডিলিট করেনি, ছিল ওখানে। আচ্ছা, আর একটা কথা, টিনার যেদিন তারাপীঠ যাওয়া ক্যান্সেল হয়ে গেছিল, এরা কি বললো বলো তো? যে মা ডাকেনি, কারণ পাপ করেছে। তারপরই টিনা পুরো অযোধ্যা ঘুরে এসে দেখিয়ে দিল যে মা কাকে ডেকেছে। আর টিনাকে ছোট করার জন্য এই লোকটা পূর্ণ হয়ে গেল, কিন্তু বড়মার কাছে ঘুরে এলো। বড়মা দর্শনে তো এমনি যেত না। তো যাই হোক, ওই টিনাকে ছোট করার জন্য, কারণ টিনার তারাপীঠ যাত্রাটা কোথাও এটা ক্যান্সেল হয়ে গেছিল, ওই জন্য এই পাতানো দিদিকে নিয়ে বড়মার কাছে চলে গেছিল। যাই হোক, টিনাকে ঠাসাতে গিয়ে এদের তো পূর্ণ হয়েছে। যে ভালো হয় তার ছোঁয়াতে সবকিছু ভালো হয়। তো যাই হোক,
টিনা যখন অসুস্থ ছিল, গায়ের ছলির দাগ ছিল, কি কাণ্ড নাইরা বলে গেছে। এবং টিনা সেই ছলির দাগ ওষুধ কেন দেখিয়েছে, কারণ এ প্রচন্ড বিরক্ত হয়ে বলতো ডাক্তার দেখাও, ডাক্তার দেখাও শুরু। এবং জ্বলনের যে ভিউটা কমে গেছে, দর্শকরা কি ভেবে কি বুঝে কমেছে, মানে দেখে না ওকে কি বুঝে ভিউটা কমেছে সেটা তোমরা জানো। ওই সেই দাড়ি, আর দাড়ি কার জন্য গেড়েছে বাড়ি জ্বলনের থুতুনিতে সেটাও তোমরা সবাই জানো। কিন্তু দর্শকরা ভালো বলছে এই জ্বলনকেই, ওই জন্য টিনার অধঃপতনের শুরু। মানে আমি ভিডিওটা পুরো দেখেছি, ওই জন্য আমার নিজের পিঠটা চাপড়াতে ইচ্ছে করছে এবং আমার নিজেকে একটা প্রাইজ দিতে ইচ্ছে করছে, বুঝতে পারছো। এর ভিডিও পুরো দেখা যায় না, মানে ঠিক এইরকম ব্রেনলেস কিছু মানুষ, আর ঠিক আমার মতোই তারা কাজ করে, বুঝতে পারছো তো। আমি চালিয়ে দিয়ে আলু করলাম, পেঁয়াজ করলাম, কত কিছু রান্না করে ফেললাম এই বকওয়াজ শুনতে শুনতে। আমি ভাবলাম শুনি, আমার একটা কন্টেন্ট হবে। তো যাই হোক, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। তোমাদের মতামত জানিও কমেন্ট বক্সে।